যদি কোনো এক রাতে আপনার দরজার সামনে একটি কালো কাপড়ে মোড়ানো রহস্যময় পুঁটলি পড়ে থাকতে দেখেন, আর তার ভেতরে লেখা থাকে, 7 রাতের মধ্যে জাদু ভাঙতে না পারলে তোমার আত্মা চিরকালের জন্য অশুভ শক্তির দাস হয়ে যাবে, তাহলে আপনি কি করবেন? আজকের গল্প, জাদু ভাঙা, অশুভ জাদুর কাহিনী, আপনাকে নিয়ে যাবে এমন এক ভয়ঙ্কর জগতে, যেখানে কালো জাদু, অভিশপ্ত তান্ত্রিক, প্রতিশোধপ্রায়ণ আত্মা এবং মৃত্যুর ছায়া প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষ মোড় আপনার কল্পনাকেও হার মানাবে। রাত তখন প্রায় 12টা। আকাশে পূর্ণিমার চাঁদ থাকলেও চারদিকে এমন অদ্ভুত অন্ধকার নেমে এসেছিল, যেন আলো নিজেই ভয়ে লুকিয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল কালিকাপুর। গ্রামের মানুষ সূর্য ডোবার পর কেউ ঘর থেকে বের হতো না, কারণ সবাই জানত, রাতের গভীরে গ্রামের প্রান্তে থাকা পোড়া বটগাছের নিচে এমন এক শক্তি জেগে ওঠে, যার মুখোমুখি হলে আর কেউ জীবিত ফিরে আসে না। এই গ্রামেরই বাসিন্দা ছিল অর্ণব, শহর থেকে সদ্য ফেরা এক তরুণ। সে ভূতপ্রেত, তন্ত্রমন্ত্র বা কালো জাদু কোনো কিছুতেই বিশ্বাস করত না। কিন্তু সে জানত না, তার নিজের পরিবার বহু বছর আগে এমন এক অশুভ শক্তির সঙ্গে জড়িয়ে পড়েছিল, যার অভিশাপ এখনও শেষ হয়নি। অর্ণবের ঠাকুরদা মৃত্যুর আগে শুধু একটি কথাই বলেছিলেন, কখনো পোড়া বটগাছের নিচে রাত 12টায় যাস না, ওখানে মানুষ নয়, জাদু বেঁচে থাকে। অর্ণব এসব কথায় হাসলেও গ্রামের মানুষের চোখের আতঙ্ক ছিল একেবারে সত্যি। শহর থেকে ফেরার তৃতীয় রাতে অর্ণবের বাড়ির দরজায় ধীরে ধীরে 3বার কড়া নাড়ার শব্দ হলো। ঠক ঠক ঠক। দরজা খুলে সে দেখল, বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে পড়ে আছে একটি কালো কাপড়ে মোড়ানো ছোট্ট পুঁটলি। পুঁটলিটি খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এল একটি মানুষের চুলের গোছা, কয়েক ফোঁটা শুকনো রক্ত, আর একটি পুরনো কাগজ। কাগজে লাল কালি দিয়ে লেখা, জাদু শুরু হয়েছে, 7 রাতের আগে যদি ভাঙতে না পারো, তবে তোমার আত্মা হবে পরের বলি। কাগজটি পড়তেই আচমকা চারদিকে ঠান্ডা বাতাস বইতে লাগল। ঘরের সমস্ত জানালা একসঙ্গে খুলে গেল, আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে অর্ণব স্পষ্ট শুনতে পেল, আমি ফিরে এসেছি। সে দ্রুত টর্চ জ্বালাল, কেউ নেই, কিন্তু দেওয়ালে হঠাৎ রক্তের মতো লাল দাগ ফুটে উঠল। ধীরে ধীরে সেই দাগ একটি মুখের আকার নিল, দুটি ফাঁকা চোখ, ভয়ঙ্কর হাসি, আর তারপরই মুখটি দেওয়াল থেকে বেরিয়ে আসতে শুরু করল। অর্ণব প্রাণপণে দরজা খুলে বাইরে দৌড় দিল, কিন্তু বাইরে বেরিয়েই সে বুঝল, পুরো গ্রাম অস্বাভাবিক নীরব। কোথাও কোনো মানুষ নেই, কোনো কুকুরের ডাক নেই, শুধু দূরে পোড়া বটগাছের দিক থেকে ভেসে আসছে ঘণ্টার শব্দ, টং টং টং। সেই শব্দ যেন তাকে ডাকছে। পরদিন সকালে গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি হরিপদ কাকা অর্ণবকে দেখে ভয় কেঁপে উঠলেন। তিনি অর্ণবের গলায় একটি কালো দাগ দেখতে পেলেন। কাপা গলায় বললেন, ওরা তোকে ছুঁয়ে ফেলেছে, এখন তুই আর একা নস। অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল, ওরা কারা? হরিপদ কাকা গভীর শ্বাস নিয়ে বললেন, 50 বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক এসেছিল। সে কালো জাদুর মাধ্যমে অমর হতে চেয়েছিল, কিন্তু গ্রামের মানুষ তাকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, যে তার জাদু ভাঙতে আসবে, সেই হবে তার নতুন শরীর। অর্ণব প্রথমে এসব বিশ্বাস করেনি, কিন্তু সেই রাতেই সে আয়নায় নিজের প্রতিবিম্বের পিছনে আরেকটি মুখ দেখতে পেল। মুখটি ধীরে ধীরে ফিসফিস করে বলল, আর 6 রাত বাকি। অর্ণব আতঙ্কে পিছনে ফিরে তাকালো, কেউ নেই, কিন্তু আবার আয়নার দিকে তাকাতেই সে দেখল, তার নিজের প্রতিবিম্ব আর তার মতো নেই। প্রতিবিম্বটি দাঁড়িয়ে আছে, কিন্তু অর্ণব নিজে বসে আছে। আর সেই প্রতিবিম্ব ধীরে ধীরে ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি ফুটিয়ে বলল। অর্ণব ভয় আয়নার সামনে থেকে পিছিয়ে গেল। তার বুকের ভেতর হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পুরো ঘর সেই শব্দে কেঁপে উঠছে। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার আয়নার দিকে তাকাতেই সব স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। সকালে সে সিদ্ধান্ত নিল, এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতেই হবে। গ্রামের এক প্রান্তে থাকতেন বৃদ্ধ তান্ত্রিক ভৈরবানন্দ। বহু বছর আগে তিনি কালো জাদুর বিরুদ্ধে লড়েছিলেন। অর্ণব তার কাছে সব ঘটনা খুলে বলতেই বৃদ্ধের মুখের রং বদলে গেল। তিনি একটি পুরনো কাঠের বাক্স খুলে একটি কালো সুতোয় বাঁধা তামার তাবিজ বের করলেন। এটা গলায় পরে রাখো, কিন্তু মনে রেখো, এই তাবিজ তোমাকে বেশি হলে 3 রাত রক্ষা করবে। তারপর যদি জাদু না ভাঙতে পারো, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। অর্ণব কাপা গলায় জিজ্ঞেস করল, জাদু ভাঙব কিভাবে? ভৈরবানন্দ ধীরে ধীরে বললেন, যে তান্ত্রিক অভিশাপ দিয়েছিল, তার আত্মা এখনও পোড়া বটগাছের নিচে বন্দী। কিন্তু সে একা নয়, 7টি অশুভ আত্মা তাকে পাহারা দেয়।
তাদের হারিয়ে অভিশপ্ত যজ্ঞকুণ্ড ধ্বংস করতে হবে। সেদিন রাতেই অর্ণব তাবিজ গলায় পরে পোড়া বটগাছের দিকে রওনা দিল। চারদিকে ঘন কুয়াশা, বাতাসে পোড়া মাংসের গন্ধ, দূরে শেয়ালের হাহাকার। হঠাৎ তার সামনে একটি ছোট মেয়ে এসে দাঁড়ালো। সাদা পোশাক, এলোমেলো চুল, মুখে অদ্ভুত হাসি। সে বলল, দাদা, তুমি কি আমার মাকে দেখেছ? অর্ণব উত্তর দিতে যাবে, এমন সময় তাবিজটি প্রচণ্ড গরম হয়ে উঠল। ভৈরবানন্দের কথা মনে পড়তেই সে বুঝল, এটি মানুষ নয়। পরের মুহূর্তেই মেয়েটির মাথা ধীরে ধীরে 180 ডিগ্রি ঘুরে গেল। তার চোখ থেকে কালো রক্ত ঝরতে লাগল। সে বিকট হাসিতে চিৎকার করে উঠল, ফিরে যা, নইলে তোর আত্মাও এখানে বন্দী হবে। অর্ণব চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করল। হঠাৎ সে দেখতে পেল সামনে একটি ভাঙা মন্দির। মন্দিরের ভেতরে একটি বিশাল যজ্ঞকুণ্ড এখনো জ্বলছে। আগুনের চারপাশে 7টি কালো ছায়া বসে মন্ত্র পড়ছে। তাদের কণ্ঠে একসঙ্গে উচ্চারণ, আর 5 রাত, আর 5 রাত, নতুন দেহ আসছে। ঠিক তখনই আগুনের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল সেই তান্ত্রিকের অর্ধেক পোড়া দেহ। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে অর্ণবের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসল। শেষ পর্যন্ত তুই এসেছিস, তোর রক্তেই আমার জাদু পূর্ণ হবে। অর্ণব দৌড়ে পালাতে গেল, কিন্তু চারদিক থেকে 7টি ছায়া তাকে ঘিরে ফেলল। তারা একসঙ্গে হাত বাড়াতেই মাটি ফেটে অসংখ্য কঙ্কালের হাত বেরিয়ে এসে অর্ণবের পা শক্ত করে ধরে ফেলল। সে প্রাণপণে চিৎকার করল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভৈরবানন্দের কণ্ঠ ভেসে এল, ও কালী, মহাকালী, অশুভ বিনাশিনী। এক ঝলক নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। ছায়াগুলো ভয়ঙ্কর চিৎকার করে অন্ধকারে মিলিয়ে গেল। অর্ণব অল্পের জন্য প্রাণে বাঁচল, কিন্তু ভৈরবানন্দের মুখে তখন গভীর আতঙ্ক। তিনি বললেন, আজ আমরা শুধু সময় কিনেছি, কিন্তু আগামী রাতেই তান্ত্রিক তার আসল রূপে ফিরে আসবে। তখন তাকে থামাতে না পারলে পুরো কালিকাপুর গ্রাম মৃত্যুর নগরীতে পরিণত হবে। পরদিন সকাল হলেও কালিকাপুরে যেন সূর্যের আলো ঠিকমতো পৌঁছাল না। আকাশ ঘন কালো মেঘে ঢেকেছিল। গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে ঘরে বসেছিল। কেউ কথা বলছে না, কেউ বাইরে বেরোচ্ছে না, যেন পুরো গ্রাম মৃত্যুর অপেক্ষায়। ভৈরবানন্দ অর্ণবকে নিয়ে গ্রামের এক পরিত্যক্ত শিব মন্দিরে গেলেন। মন্দিরের গর্ভগৃহে একটি প্রাচীন পাথরের সিন্দুক রাখা ছিল। বহু কষ্টে সিন্দুক খুলতেই বেরিয়ে এল একটি তালপাতার পুঁথি। পুঁথিতে লেখা ছিল, অশুভ জাদু ভাঙতে হলে 3টি বস্তু একত্র করতে হবে, শ্মশানের ভস্ম, কালনাগের খোলস এবং অভিশপ্ত যজ্ঞকুণ্ডের আগুন। এই 3 শক্তি এক হলে তবেই কালো জাদুর বন্ধন ছিন্ন হবে। অর্ণব জানত, কাজটি প্রায় অসম্ভব। সেই রাতেই তারা গ্রামের শ্মশানের দিকে রওনা দিল। শ্মশানে পৌঁছাতেই চারদিকে অদ্ভুত কুয়াশা নেমে এল। হঠাৎ একের পর এক চিতার ছাই নড়ে উঠতে লাগল। মাটির নিচ থেকে অসংখ্য কঙ্কাল